আচ্ছা, তা এটা এখন কিভাবে হলো সেটা আমরা একটু দেখবো। খেয়াল করে দেখো যে এখানে যে পার্টটা আছে, এখানে দুইটা নাম নেওয়া হয়েছে, একটা হলো নেম, একটা 11 ডিজিট পর্যন্ত, আর একটা নেম 11 ডিজিট পর্যন্ত, দুইটা নাম আমরা নিচ্ছি। দুইটা লুপ ব্যবহার করেছে, একটা আই আর একটা হলো জে, আর একটা হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম যে কাজটা করছি সেটা হলো যে আহ, একজনের নাম আমরা ইনপুট নিলাম, দ্বিতীয়বার আরেকজনের নাম আমরা ইনপুট নিলাম। এরপরে দেখো আমরা এখানে যে কাজটা করেছি, হোয়াইল নেম অফ আই, দেখো হোয়াইল নেম অফ আই লেস দেন অর ইকুয়াল নাল। তোমরা অলরেডি জানো যে স্ট্রিং এ কি থাকে, সর্বশেষে একটা নাল ক্যারেক্টার থাকে। যে কোনো স্ট্রিং যদি নিই, ধরো আমি যদি বাংলাদেশও নিই, তাহলে বাংলাদেশের শেষে একটা কি থাকবে, নাল ক্যারেক্টার থাকবে। তো ওই নাল ক্যারেক্টার যতক্ষণ না হচ্ছে, এটার মানে হলো হোয়াইল এন নেম অফ আই, এই যে নেম যেটা নিলাম, এই নেম অফ আই, এটা নাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। ঠিক আছে, এখন তোমরা ফর লুপ করেছো, হোয়াইল লুপ করেছো, ডু হোয়াইল লুপ করেছো। তো হোয়াইল লুপটা শুধুমাত্র যখন কন্ডিশন নিয়ে কাজ করে তখন এই লুপটা আমরা ব্যবহার করি। তো সেজন্য এখানে হোয়াইল লুপটা ব্যবহার করেছে। তুমি এটা হোয়াইল লুপ না ব্যবহার করে অন্য যে কোনো লুপও ব্যবহার করতে পারো। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো যে যতক্ষণ পর্যন্ত না হয় এন অফ আই লেস দেন অর ইকুয়াল নাল ক্যারেক্টার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আয়ের মান এক করে বৃদ্ধি হবে। তাই আয়ের মান প্রথম অবস্থায় কত, 0 ছিল, আয়ের মান বৃদ্ধি করছি, তার মানে কি 1 2 করে কাউন্ট করছি। আচ্ছা, এই কাজটা আমি এটা না করে আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা কি, লেন্থ বের করা। তোমরা অলরেডি জানো একটা স্ট্রিং এর লেন্থ কিভাবে বের করতে হয়। ঠিক একইভাবে এখানে নিচে দ্বিতীয়টা খেয়াল করে দেখো, হয় নেম অফ জে নট ইকুয়াল নাল, তাহলে এটা জে প্লাস প্লাস, জে এর মানটা এক করে বৃদ্ধি হচ্ছে। একটা জিনিস খেয়াল করে করে দেখো যে একই কাজ তোমরা বিভিন্ন ভাবে যখন তুমি কোনো কিছু শিখে নিবা, তখন কিন্তু একই কাজ মাল্টিপল ওয়েতে তুমি করতে পারবা। ঠিক আছে, সেটা এখানে পার্ট আছে, যেহেতু তুমি জানো অতএব তুমি মাল্টিপল ওয়ে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আয়ের মান আর জে এর মান, মানে এটা হলো কতটা ক্যারেক্টার আছে সে কাউন্ট করছে। তাহলে রহিম, রহিমে আছে কত, আর এ এইচ আই এম 5, রহিমা আর এ এইচ আই এম এ 6, তাহলে 5 আর 6 মোট টোটাল হচ্ছে 11, তাই না? তাহলে আয়ের মান 5, জে এর মান 6। এখানে দেখো একটা সিম্পল একটা ক্যালকুলেশন করা হয়েছে, সেটা কি অ্যান্সার ইকুয়াল টু আই গুণিত জে, তাহলে 5 6 কত হয়, 30, আর তার সাথে আমি 70 যোগ করেছি। তাহলে দেখো টোটালি 100 হয়ে যাচ্ছে কিনা, 5 6 30 প্লাস 70, 100। আচ্ছা, এখন এটা 100 না হয় তার একটু বেশি হতে পারে, যেমন কারো নাম যদি 7 হয় আর কারো নাম যদি হলো 6 হয়, তাহলে 6 7 কত হয়, 42, তখন তো তোমার 100 এর থেকে বেশি হয়ে যাচ্ছে 70 যোগ করলে। তো এখানে দেখো আর একটা কাজ করে রাখা আছে, হোয়াইল অ্যান্সার যদি 100 থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই অ্যান্সার মাইনাস মাইনাস মানে কমতে থাকবে, যতক্ষণ না 100 বেশি আছে কমে যাবে। আবার যদি কোনো কারণে জিরোর নিচে চলে আসে, তাহলে হোয়াইল অ্যান্সার লেস দেন অর ইকুয়াল যদি 0 হয়, তখন অ্যান্সারের মান প্লাস প্লাস। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি এমন একটা কিছু করে রাখছি, এটা আমার নিজস্ব তৈরি করা হচ্ছে, যে আমি যদি রেজাল্টটা 0 হয়ে যায়, যেমন এখন ধরো দুইজন নাম দিল, কিন্তু তাদের যদি আমি পার্সেন্টেজ 0 দেখাই, তাতে মন খারাপ করে বসবে, তাই না? তো মন খারাপ যাতে না হয়, এই জন্য এটা টোটালি প্র্যাঙ্ক বলা হয়, ফেক। ঠিক আছে, প্র্যাঙ্ক বা ফেক কেন করা হয়, যাতে সান্ত্বনা দেওয়ার জন্য। তো এজন্য এমন একটা কাজ করা হচ্ছে। আবার দেখো এখানে 70 লেখা আছে, 70 মানে কি, তুমি যা যতই করো 70-এর নিচে কি নামবে না, কারণ 70 আমি যোগ করছি। তাহলে হয় 78 অথবা 72, অথবা 80 85 90 100 এরকমই থাকবে, এর উপরেও যাবে না, আবার 70-এর নিচেও যাবে না, এই জন্য আমি একটা কিন্তু 70 যোগ করে রাখছি। তো এইটাই হলো মূলত একটা মানে টেকনিক। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো একটা খুব সিম্পল একটা টেকনিক হলো। এখন তুমি চাইলে এখানে আরো নতুন নতুন অ্যালগোরিদম ব্যবহার করতে পারো। অ্যালগোরিদম মানে তুমি তুমি নতুন একটা সূত্র তৈরি করলা, যে সূত্রটা তৈরি করে তুমি নিজে এখানে টেস্ট করে দেখতে পারো। তোমরা অলরেডি র্যান্ডম ফাংশন কিভাবে তৈরি করা যায় সেটাও জানো। সেটা হলো যে এটা আমি খুবই সিম্পল একটা দেখাচ্ছি। এখন তোমাদের কাজ হবে এর থেকে আরো আধুনিক কি কি পদ্ধতি ব্যবহার করে মাথা খাটিয়ে আর একটু অ্যাডভান্স করা যায়। এটা খুবই সিম্পল, এটা বুঝতেই পারছো। এর থেকে আরো জি স্যার। তোমার নিজস্বতা একটু ক্রিয়েট করো। তুমি চিন্তা ভাবনা করো যে আমি এটাকে আরেকটু নতুন করে করতে পারি। স্যারের যেটা হচ্ছে সেটা তো ফিক্সড হয়ে যাচ্ছে। আমি দেখা গেল এখানে এমন কিছু একটা অ্যালগোরিদম ব্যবহার করবো, মানে 2 4টা সূত্র লাগাইবো, যে সূত্রটা ক্যালকুলেশন করে অন্য একটা রেজাল্ট আসবে, হতে পারে না? তুমি নিজে জি স্যার, ট্রাই জি করো। স্যার, জি স্যার। ঠিক আছে, নিজে নিজে ট্রাই করো। এটা হলো অ্যাসাইনমেন্ট, কারোটা যেন কারোর সাথে ম্যাচ না করে। আর আরেকটা জিনিস আমি বিনীতভাবে বলছি, তুমি তোমার মতো চিন্তা করো না, আর একটু মানে অ্যাডভান্স চিন্তা করো। যেমন আমার এখানে হলো হোয়াইল আছে, তো তুমি তো জানো এই কাজটা এভাবে না করে তুমি হলো লেন্থ বের করে করতে পারো, তাই না? তো তুমি এরকম করো, লেন্থের সাথে আরো 5 যোগ করো,
তারপরে আর অন্যটার সাথে আরেকটা 5 মাইনাস করো, তারপর দুটাকে গুণ করো, ভাগ করো, যোগ করো, এভাবে একটা হজবরল কিছু একটা তৈরি করো। আর মানে জটিল করো। তুমি তো বিজ্ঞানী, অনেক ভালো পারো, ট্রাই করো, সমস্যা কোথায়?